বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের দিনটা আমাদের কাছে বেশ স্পেশাল। আজ আমরা এসেছি কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে। আসতে আমাদের 2 ঘন্টা 20 মিনিট মতো সময় লেগেছে। আমরা এই জায়গাটা অবশ্যই ঘুরে দেখব এবং বেড়াবো, তবে সেই অর্থে এটা কিন্তু কোনো ট্রাভেল ব্লগ নয়। আজ আমরা এখানে সবাই একটা মজার বিষয় সেলিব্রেট করতে এসেছি। আমরা পরিবারের প্রিয় মানুষজন রোজ একটা খেলা খেলি, একটা ওয়ার্ড মেকিং গেম। 6টা অ্যাটেম্পটে 5টা লেটার দিয়ে একটা ওয়ার্ড তৈরি করতে হবে। খেলাটার নাম ওয়ার্ডল। বছরের প্রতিটা দিনই আমরা এই খেলাটা খেলি, আর বছরের একটা দিন আমরা এটাকে সেলিব্রেট করি। এবছর আমরা এটা সেলিব্রেট করতে এখানে চলে এসেছি। এই রিসর্টটা খুব সুন্দর। আপনারা এখানে ডে ট্রিপে আসতেই পারেন, আবার 2-1 দিন এসে এখানে থাকতেও পারেন। তবে আমি সাজেস্ট করব আপনারা এখানে এসে অন্তত একটা দিন থাকুন। এর চারপাশটা এতটা সুন্দর যে আপনাদের মন ভরে যাবে। আজ আমাদের এই ওয়ার্ল্ড গ্রুপের সব সদস্য কিন্তু আসতে পারেননি। আমরা আজকে ওদের খুব মিস করব। তবে আপনারা আমাদের সঙ্গে থাকুন আর পুরো ব্যাপারটা আমাদের সঙ্গে খুব এনজয় করুন। আজ আমরা সবাই মিলে চলেছি শান্তিপুরের তরঙ্গিনী রিসর্টে। শিয়ালদা থেকে সকাল 7:25 শিয়ালদা শান্তিপুর লোকালে আমরা চড়ে বসলাম। ট্রেন থেকেই আমাদের মৌসুমীর বানানো ফোকাসিয়া ব্রেড দিয়ে সেলিব্রেশন শুরু হলো। দারুণ খেতে হয়েছে। তার খানিকক্ষণ পরে যেতে যেতে আরো কিছু খাওয়া দাওয়া হলো, আর তার সাথে জমিয়ে আড্ডা। অবশেষে 10টা নাগাদ আমরা শান্তিপুরে নামলাম। আমরা আগে থেকেই রিসর্টে বলে রেখেছিলাম, ওনারা আমাদের জন্য স্টেশনে 2টো টোটো পাঠিয়ে দিয়েছিলেন। আমরা টোটোতে উঠে রিসর্টে পৌঁছানোর আগে শান্তিপুরের 3-4টে বহু পুরনো বিখ্যাত কিছু মন্দির দেখেছিলাম। এদিন ভীষণ ঠান্ডা পড়েছিল, চারদিক একেবারে কুয়াশাচ্ছন্ন। আমরা স্টেশন থেকে প্রথমে গেলাম আমবাগানে ঘেরা অদ্বৈতপাঠ মন্দিরে। শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণধুলিতে ধন্য শান্তিপুরের এই মাটি। শান্তিপুরকে বৈষ্ণব তীর্থ বলা হয়। খুব প্রাচীন এই শহরে প্রচুর মন্দির রয়েছে। শুনলাম এখানে বসেই শ্রী চৈতন্য মহাপ্রভু, অদ্বৈত আচার্য এবং নিত্যানন্দ মিলে বৈষ্ণব ধর্মের প্রসার এবং প্রচার সম্পর্কে অনেক আলোচনা করেছিলেন। এই মন্দিরে সচিমাতাও এসেছিলেন। মন্দিরটা বেশ খানিকক্ষণ ঘুরে দেখে আমরা সেখান থেকে চলে গিয়েছিলাম বড় গোস্বামীর বাড়িতে। একে রাধারমন জিউর মন্দিরও বলা হয়। প্রায় 400 বছর ধরে এখানে রাধারমণের পুজো হয়ে আসছে। এখান থেকে শুনলাম শান্তিপুরের বিখ্যাত রাস উৎসবের সূচনা হয়েছিল। শান্তিপুরের তাঁত শিল্প ভারত বিখ্যাত। এখানে প্রায় অধিকাংশ ঘরে কাপড় বোনা তাঁত রয়েছে, তবে পুরোটাই কিন্তু এখন পাওয়ারলুম। হ্যান্ডলুম প্রায় আর নেই বললেই চলে। যেতে যেতে চোখে পড়ল আগমেশ্বরী মন্দির। পঞ্চমুণ্ডির আসনের ওপরে এই মন্দিরটি তৈরি করা হয়েছে।
এরপর আমরা দেখলাম অষ্টদশ শতকের প্রথম দিকে প্রতিষ্ঠিত অসাধারণ পোড়ামাটির কাজের জলেশ্বর মন্দির। লোককথা অনুযায়ী কোনো একবার এখানে খুব খরা হয়, এখানকার মানুষেরা খুব সমস্যায় পড়েন। তখন কৃষকেরা এক শিবলিঙ্গের মাথায় বৃষ্টির প্রার্থনায় প্রচুর জল ঢালেন। এরপর বৃষ্টি নামে, ধরিত্রীর শস্য শ্যামলা হয়ে ওঠে। সেই থেকেই এই মন্দিরের নাম হয় জলেশ্বর। এখানকার শিবলিঙ্গ কোষ্টি পাথরের তৈরি। জলেশ্বর মন্দির দেখার পরে আমরা চলে গিয়েছিলাম শ্যামসুন্দর জিউর মন্দিরে। ৮ চালার মতো দেখতে মন্দিরটির গায়ে টেরাকোটার অপূর্ব সুন্দর কাজ রয়েছে। ১৭২৬ সালে রামগোপাল খাঁ চৌধুরী নামে একজন এই মন্দিরটি তৈরি করেছিলেন। মন্দিরে কোষ্টি পাথরের তৈরি শ্যামচাঁদ এবং রাধিকার অপূর্ব সুন্দর মূর্তি রয়েছে। শান্তিপুরে এসেছি আর এখানকার বিখ্যাত শাড়ির দোকানে যাব না তা কি হয়? চলে গেলাম জোয়ারদার শাড়ি হাউসে। প্রচুর শাড়ির স্টক রয়েছে এই জোয়ারদার শাড়ি হাউসে। শুনলাম এখান থেকে কলকাতার প্রচুর শাড়ি ব্যবসায়ী শাড়ি কিনে নিয়ে যান এবং যথেষ্ট বেশি দামে এগুলো বিক্রি করা হয়। আমরা সবাই এখানে অনেক কিছু কেনাকাটা করলাম। শাড়ির দোকান থেকে বেরিয়ে এবার আমরা সোজা রিসর্টে চলে গেলাম। চারপাশটা খুব সুন্দর, প্রচুর সর্ষে ক্ষেত রয়েছে। আজকে এত ঠান্ডা, রোদের দেখা নেই বললেই চলে। আমরা রিসর্টে এসে পৌঁছেছি। চারপাশের পরিবেশ আর রিসর্টটা দেখে আমাদের সবার মন ভরে গেছে। ঢোকার সময় ডান দিকে একটা পেইন্টিং রয়েছে। শান্তিপুরে কি কি দর্শনীয় স্থান আছে সেটা এক নজরে এখানে দেখে নেওয়া যায়। আর বাঁদিকে রয়েছে গাড়ি রাখার জায়গা। আপনারা যদি ড্রাইভ করে আসেন তাহলে এখানেই আপনারা গাড়ি রাখতে পারেন। ঢোকার রাস্তাটায় বেশ একটা আর্চের মতো করা আছে, আর এই আর্চের ওপরে রয়েছে আঙুরের গাছ। ঢোকার পরে ডান দিকে রিসেপশন আর বাঁ দিকে ডাইনিং রুম চোখে পড়ল। এই ডাইনিং রুমের উল্টো দিকে রয়েছে একটা মকটেল কাউন্টার। এর সাথেই একটা লাগোয়া জায়গায় রয়েছে একটা ছোট্ট অ্যামিউজমেন্ট পার্ক। সেখানে দেখলাম একটা সেলফি পয়েন্টও রয়েছে। ভাগীরথী নদীর পাড়ে এই রিসর্টটা এক কথায় অসাধারণ। যাওয়ার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে আমাদের অভ্যর্থনা জানানো হলো। সেটা খেয়ে আমরা যে যার রুমের দিকে এগিয়ে গেলাম। এখানে সব রুমের নামগুলোই নদীর সাথে রিলেটেড। আমাদের 4টে রুম, তরণী, তটিনী, কল্লোলিনী এবং কাদম্বিনী। এছাড়াও রয়েছে প্রবাহিনী, স্রোতস্বিনী ইত্যাদি। এখানে মোট 16টি কটেজ রয়েছে। এখানে 2টো কটেজে আবার বাথটাবও রয়েছে। রুমগুলো কিন্তু বেশ বড়। একটা কিং সাইজ বেড, টিভি, গিজার, ওয়ার্ডরোব, যা যা থাকার সবই আছে।
সেই সাথে বসারও একটা খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট রয়েছে। পরিচ্ছন্ন ঝকঝকে প্রতিটা রুমের সঙ্গে একটা ছোট্ট ব্যালকনি রয়েছে। রিসর্টটা ভীষণ সুন্দর। এইরকম নিরিবিলি গ্রাম্য পরিবেশে নদীর ধারে এত খোলামেলা জায়গা আমার অসম্ভব প্রিয়। আরেকটা কথা বলে দিই, এখানে একদিনের প্যাকেজেও আসা যায়। একদিনের প্যাকেজ জনপ্রতি 1800 টাকা করে। সেখানে আপনার রুম রেন্ট, লাঞ্চ, বিকেলের স্ন্যাক্স, রাত্রের ডিনার এবং পরের দিনের ব্রেকফাস্ট রয়েছে। আপনারা এখানে প্যাকেজেও আসতে পারেন, আবার আলা কার্টেও খেতে পারেন। সারাক্ষণ পাখিদের ডাক শুনতে পাচ্ছি। কত ধরনের পাখি দেখতে পেলাম। তার সাথে রয়েছে মাসখানেক আগে জন্মানো প্রায় 12-14টা কুকুরছানা। ওদের দেখে খুব মজা লাগছিল। দুপুরে বেশ একটা জম্পেশ ভুরি ভোজ হলো। কি নেই তাতে! মাটন, চিকেন থেকে শুরু করে চিংড়ি মাছ, পমফ্রেট, পাবদা, কাতলা সব রয়েছে। আর শেষ পাতে রয়েছে দই এবং শান্তিপুরের বিখ্যাত নিখুতি আর নলের গুড়ের রসগোল্লা। প্রতিটা খাবারের অসাধারণ স্বাদ। খেয়ে দিয়ে পুরো জায়গাটা ঘুরে দেখলাম। এদের একটা অর্গানিক ফার্ম হাউস রয়েছে। তাতে নানা ধরনের সবজি, ফল সব রয়েছে। আর তার সাথে রয়েছে চোখ জুড়োনো সর্ষে ক্ষেত। আস্তে আস্তে সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে আসছে। আজ মেঘলা বলে সূর্যাস্তটা অত ভালো বোঝা গেল না। এই রিসর্টের একটা নিজস্ব ছোট্ট বুটিক রয়েছে, নাম মধুবনী। আমরা দেখতে গিয়েছিলাম, টুকটাক 2-1টা জিনিস কিনেও ছিলাম। সন্ধেবেলায় যখন সব আলোগুলো জ্বলে উঠলো, তখন রিসর্টটা একটা অদ্ভুত সুন্দর লাগছিল। দারুণ মায়াবী একটা পরিবেশ। সন্ধেবেলায় ওরা আমাদের কফি আর চিকেন পকোড়া সার্ভ করলো, বেশ টেস্টি। এবার শুরু হলো আমাদের সেলিব্রেশন। রিমা আমাদের জন্য একটা ফ্রুট কেক বানিয়ে নিয়ে এসেছিল। সেই কেক কেটে আমরা সেলিব্রেট করলাম। কেকটা খেতে খুব ভালো হয়েছিল। কেক কাটার পরে আমাদের সকলকে প্রাইজ দেওয়া হলো। এই বয়সে এসে প্রাইজ পেতে কিন্তু বেশ মজা লাগে, খুব আনন্দ হয়। এটা হচ্ছে আমাদের বর্ডেলের গিফটস। যেহেতু ছোট পিসি এখানে নেই, আসতে পারেনি, তাই ছোট এটা তোমার জন্য। তোমার গিফটটা এটা আমি খুলে তোমার ইয়েতে দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে গিফটটা, তোমাকে মা দিয়ে দেবে। এটা হচ্ছে যারা রোজ খুব সিনসিয়ারলি ওয়ার্ডেল করে তাদের জন্য। তার মধ্যে তুমি একজন। ওয়ান অফ দ্য মোস্ট অনেস্ট পারফর্মার কাকিমণি। ভালো করে সিনসিয়ার, মানে কোথাও বেড়াতে গেলেও কাকিমণি কোনোদিনও মিস হয় না। এটা হচ্ছে তার জন্য যে মানে
বিদেশে থাকলেও সে সবসময় ইন্ডিয়ান টাইমে বা ইউএস টাইমে করার চেষ্টা করেছে উইদাউট এনি ফেল। আর মানে ইট রিকোয়ার্স এ কনসিস্টেন্সি অ্যাওয়ার্ড। তো এটা পিসির জন্য। এটা হচ্ছে তার জন্য যার পারফরমেন্স খুব ভালো থাকে, 3-4 কোনোদিনও ফেল করে না, আর মানে গুড স্টুডেন্ট অ্যাওয়ার্ড। সেটা হচ্ছে মামামের জন্য। থ্যাংক ইউ। নেক্সট অ্যাওয়ার্ডটা হচ্ছে এনকারেজমেন্ট টু অল দ্য ওয়ার্ডল পিপল, যে করা উচিত এবং করতে করতে একজন কিছু করতো না কিন্তু এখন সে খুব সিনসিয়ারলি করছে। তো এটা যে মোটিভেশন অ্যাওয়ার্ডের জন্য মাকে দেওয়া হচ্ছে। গুড গুড গুড, থ্যাংক ইউ। খুব খুশি হলাম, থ্যাংক ইউ। এসব কিছুর পরে অবশেষে শুরু হলো আমাদের মাচ অ্যাভেটেড তাম্বুলা খেলা। অনেকে একে হাউজিও বলে। সেই খেলা নিয়েও কিন্তু দারুণ উত্তেজনা হইচই হলো। 1 3 13 5 5 55 কেউ প্রাইজ ভুলে গেলে আবার জিজ্ঞেস করে নেবে। করে দেবো। এটা পরে রিপিট করব। 49 49 আচ্ছা আমার লাড্ডুটা হচ্ছে। সবার শেষে মৌসুমীর আবৃত্তি দিয়ে আমাদের এই অনুষ্ঠান শেষ হলো। রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয়। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধাই ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণী তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপর জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে, অকস্মাৎ দিনের কথা যেন মনে আনে, কনক চাপার দল পরে ঝরে ভেসে যায় দূরে। মৌসুমীর কোনো প্রস্তুতি ছিল না, তাও কিন্তু খুব সুন্দর আবৃত্তি করলো। এবার আমাদের ডিনারের পালা। ডিনারে কি নেই? ফ্রাইড রাইস, চিলি চিকেন থেকে শুরু করে চিকেন ভর্তা, পনির বাটার মশলা, রুটি, স্যালাড, মিষ্টি, আরো কত কিছু রয়েছে। পরের দিন ভোরে ঘুম ভেঙে জানলা দিয়ে দেখলাম বারান্দায় একটা ফিঙে বসে রয়েছে। কত পাখি মাঠে ঘুরে বেড়াচ্ছে। আজ আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব। 11:30টার শান্তিপুর লোকাল ধরব। যাবার সময় ওনারা আমাদের সকলকে একটা ছোট্ট গাছের চারা উপহার দিলেন। ওনাদের এই চমৎকার চিন্তা ভাবনা খুব ভালো লেগেছিল। ওয়ার্ডল খেলাটা একটা উপলক্ষ, কিন্তু একে ঘিরে আমাদের এই আনন্দ, আড্ডা, হইচই, এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া। পরে আরেকবার আসার ইচ্ছে নিয়ে এবারের মতো আমরা ফিরে এলাম। আবার নেক্সট বারের প্ল্যানিং শুরু করতে হবে। ততদিন পর্যন্ত রোজ সবাইকে ওয়ার্ডলটা খেলে যেতে হবে।